কমিশনার সাহেব, কমিশনার সাহেব! রতন সেঠ, ভাই, ভাই, আমি তো পথে বসে গেছি। তুমি থাকতেও আমার ছেলেকে বিগ ব্যান উঠিয়ে নিয়ে চলে গেল। কি বলছেন আপনি? আমি সত্যি বলছি। আর তার বদলে বিগ ম্যান 5 কোটি টাকা চেয়েছে। আরে 5 কোটি কেন, 50 কোটি দিয়ে দেব, কিন্তু তার আরেকটা শর্ত কোনোদিন মানতে পারবো না। আরেকটা শর্ত? ও বলছে পয়সার সাথে সাথে প্রিন্সিপাল খান্নাকেও সঙ্গে নিয়ে আসো। এখন আপনিই বলুন, আমি একটা ভদ্রলোকের জীবনকে কি করে এত ঝুঁকিতে ফেলতে পারি? যদি খান্না সাহেবে বলো হরি হরি বল হয়ে যায়, তাহলে কাউকে মুখ দেখানোর যোগ্য থাকবো না। কমিশনার সাহেব, এখন আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারবেন। এই পরীক্ষার আগুনে তো আমাদের ডিপার্টমেন্টও জ্বলছে রতন সেঠ। ওই বিগ ম্যান আমাদের সবচেয়ে উপযুক্ত ইন্সপেক্টর বিজয়কে আর ওর বন্ধু করিনাকেও কিডন্যাপ করেছে, আর তার বদলে অনেক আধুনিক অস্ত্র চেয়ে বসেছে। বাবারে বাবা, ভগবান বাঁচাক সবাইকে। এখন কি হবে? যাই হোক, বিজয় আর অন্যদের জীবন বাঁচানোর জন্য হাজার লোকের মৃত্যুর সামগ্রী মানে অস্ত্র দেওয়া যাবে না। ইউর রাইট মিস্টার মহেশ। যদি আমরা বিগ ম্যানের সব শর্ত পুরো করি, তাহলে ওর সাহস আরো বেড়ে যাবে। আমাদের এটা জানা উচিত যে বিগ ম্যান ওই লোকদেরকে কোথায় আটকে রেখেছে। আরে বাবা, তোমরা কোথায় খুঁজবে ওকে? ওই বিগ ম্যান প্রতি পদে পদে আমাদের হারিয়ে যাচ্ছে, আইনকে নিজের পকেটে ঢুকিয়ে যা ইচ্ছা করে যাচ্ছে, আর আমরা সব বোকার মতন ওর নতুন চালের অপেক্ষায় রয়েছি। হ্যালো, বিগ ম্যান বলছি। বিগ ম্যান। বিগ ম্যান, একটু আমরাও তো শুনি বিগ ম্যান কি বলছে। আমি জানি আমার বিরুদ্ধে এই মিটিং চলছে। যদি তোমরা কোনো ধরনের চালাকি করার চেষ্টা করেছো, লাশের টুকরো করে তোমার ঘরে পাঠিয়ে দেবো, বুঝেছ? আমি তো বুঝতে পারছি না, এটা গোপন মিটিং না কি হচ্ছে? এটা কি? ওই বিগ ম্যানটা কি করে বুঝলো যে আমাদের গোপন মিটিং চলছে? আমার তো মনে হয় আমাদের মধ্যে কোনো গুপ্তচর আছে, যে লুকিয়ে লুকিয়ে সবকিছু বলে যাচ্ছে। কে ওই শয়তান? কে সেই বজ্জাত যাকে বিগ ব্যান কিনে নিয়েছে? সে কে? তুমি? 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 নাকি আমি? কে সে? কমিশনার সাহেব, এখন তো আমি আপনাদের বিশ্বাস করতে পারছি না। যদি আমার সন্তানের কিছু হয়ে যায়, তাহলে ভগবানের দিব্যি আমি আপনাদের মধ্যে কাউকে ক্ষমা করব না, কাউকে ক্ষমা করব না। রিল্যাক্স সেঠজি, রিল্যাক্স। শান্ত হন, ধৈর্য ধরুন। আপনার ছেলের কিচ্ছু হবে না। শুধু আপনি পয়সা আর অস্ত্র নিয়ে প্রিন্সিপালের সঙ্গে ওদের জায়গায় পৌঁছে যান। না বাবা, এটা তো আমি করতে পারবো না। আমি খুব ভয় পাই। ভয় পাবেন না রতন সেঠ, ওদের জীবন বাঁচানোর জন্য এই একটাই রাস্তা। আমার বুক তো ভয়ে ধক ধক করছে। বন্ধুগণ, আমি একটা ব্যবসায়ী লোক, আমাকে বিপদের মুখে ধাক্কা কেন মারছেন আপনারা? সেঠজি, আমি যেমন বলছি এরকম করুন। পুরো পুলিশ ফোর্স আপনার সঙ্গে আছে, আমি সব সামলে নেব। প্রিন্সিপাল বাবু, প্রিন্সিপাল বাবু। তুমি? আরে আরে, একটু সাবধানে। প্রিন্সিপাল বাবু, তোমার ভাগ্নির সঙ্গে সঙ্গে আমার ছেলেকেও বিগ ম্যান কিডন্যাপ করে নিয়েছে। দুজনের জীবন বিপদে আছে। এই বিগ ম্যান কত বড় শয়তান লোক, এটা তোমার চেয়ে বেশি কে জানতে পারে? যেটা বলে ও করেই দেখায়। কমিশনার স্যার, না না না, এরকম করবেন না প্রিন্সিপাল বাবু, আমি আপনার কাছে হাত জোড় করছি। আপনি আগেও ওর সঙ্গে লড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ও আপনার পুরো পরিবারকে শেষ করে দিয়েছিল। এখন আর সময় নষ্ট করো না, আমার সঙ্গে চলো। আপনি তো জানেন বিগ ম্যানকে, ও একটা শয়তান, ও একটা কসাই, যেটা বলে সেটা করে দেখায়। প্রিন্সিপাল বাবু, রতন সেঠ ঠিকই বলছে, আপনি ঘাবড়াবেন না। পুলিশ আপনাদের উপরে নজর রেখে চলেছে। এইবার আমাদের বিছানো জালে বিগ ম্যান ইঁদুরের মতন ফেসে যাবে।
ইন্সপেক্টর, বিগ ম্যানের হাত থেকে বেঁচে ফেরা এত সহজ নয়। হ্যালো, বিগম্যান, কাজ হয়ে গেছে। ভেরি গুড। গুড ইভিনিং স্যার। প্রিন্সিপাল খান্নার স্ট্রেচার ওই দিকে নিয়ে যাও। দেখলি প্রিন্সিপাল, কিরকম ভাবে পুলিশ সিকিউরিটি থেকে বাঁচিয়ে এই বিগ ম্যান তোকে মৃত্যুর মুখে নিয়ে এলো। না না না, এরকম ভাবে ডানা কাটা পাখির মতন ফড়ফড়িয়ে নিজেকে কষ্ট দিস না। চুপচাপ শুয়ে থাক, কারণ মরার আগে তোকে অনেক কষ্ট পেতে হবে। কষ্ট তো তোকে পেতে হবে বিগম্যান, ওই মাছের মতন যার আশেপাশের নদীর জল হঠাৎ করে শুকিয়ে যায়। আর নিজে যদি সেই কষ্ট পেতে না চাস, তাহলে নিজেকে আইনের হাতে তুলে দে। কেন কি যদি আইনের হাত তোর অবধি পৌঁছে যায় না, তাহলে তোকে টুকরো টুকরো করে রেখে দেবে। এখানে যেই আসবে সে কুকুরের মতন মরবে, কারণ এখন তুই যেখানে আছিস ওখানে শুধু বিগ ম্যানের আইন চলে। আর বিগ ম্যানের আইনের সামনে তোমার ভগবানের আইনও চলবে না। এটা ভগবানেরই আইন যে মৃত্যু তোর মাথার উপর তাণ্ডব করছে আর তুই দেখতেও পাচ্ছিস না। কারণ তুই ওই পাপীদের মধ্যে থেকে আসিস যাদের ধর্ম শুধু পয়সা কামানো। আর পয়সার জন্য নিজের মা, বোন আর মেয়ে তো কি, নিজের দেশকেও বিক্রি করতে লজ্জা পায় না। প্রিন্সিপাল, যখন আতে ঘা লাগে না তখন তো রাগ উঠেই যায়। তুই তো ওই গল্প তো শুনেছিসই হবে বিগম্যান, প্রদীপ নিভে যাওয়ার আগে খুব ভরভর করে। এখন তুইও ওই অবস্থায় পৌঁছে গেছিস। তোর ধ্বংস এখন নিশ্চিত। ধ্বংস আমার নয়, ধ্বংস ওদের হতে চলেছে যে বিগ ম্যানকে ভালো করে জানে। আর তারপর বেঁচে থাকবে শুধু রতন শেঠ, একটি পূজনীয় ভদ্র বিজনেসম্যান। আর লোকে এটা কোনোদিন জানতে পারবে না যে বিগ ম্যান আর রতন শেঠ একটাই মানুষের দুটো রূপ। বিগম্যান, শয়তান রাক্ষস, রূপ বদলে নিলে শরীরের দুর্গন্ধ যায় না। এখনো সময় আছে, নিজেকে পুলিশের কাছে সারেন্ডার করে দাও। শাট আপ! মচকাবে তবু ভাঙবে না। সিংহের গুহায় সিংহকেই ধমকাচ্ছ। উড়িয়ে দাও। স্যার, বন্দুক তো খালি। বিগম্যান, আইনের সামনে তোর মতন সিংহের কোনো দাম নেই। সবাই ইঁদুর হয়ে যায়। নিজের লোকেদের বলে দাও অস্ত্র নিচে ফেলে দিক। অস্ত্র ফেলে দাও। বিজয়, বিজয় শেষ করে দে ওকে।
শেষ করে দাও ওকে। ইন্সপেক্টর, বিগ ম্যানকে ছেড়ে দাও, না হলে এই মেয়েটাকে গুলি করে মেরে ফেলবো। সিংহ সিংহই থেকে যায়। হাহ! কি প্রিন্সিপাল, আমাকে মারার খুব তাড়াহুড়ো ছিল না? মরবি তুই, আর তোর মৃত্যুর তাণ্ডব তোর ভাগ্নির থেকে শুরু হবে। অমন, আমি এটা কি করে দিলাম? বাবা অমন, বাবা আমন, বাবা তুমি? এ কি রূপ তোমার বাবা? আমান বাবা, ও হলো বিগ ম্যান। হ্যাঁ রে, ও পাপের দুনিয়ার হলো বিগ ম্যান। বিগ ম্যান নাম তো বিগ ম্যান, কিন্তু কাজ সবসময় ও ছোট ধরনেরই করেছে। অনেক নিরীহ মানুষের রক্তে চান করেছে ও। না না, ও মিথ্যা কথা বলছে। উনি যা বলছে মিথ্যে, ভুল। বাবা, যখন পিতলের আংটি থেকে সোনার জলটা ঝরে যায়, তখন আসল রংটা সামনে আসে। বিগ ম্যান, দাঁড়াও দাঁড়াও না দাঁড়াও। না তারা না এসব কি করলে না, তুমি? এসব কি করলে? না, ছেড়ে কি দাও করলে? আমাকে। এই সেই শয়তানটা যে আমার সর্বনাশ করেছে, আমাকে অপবিত্র করে দিয়েছে। আমি এই পাপীটাকে বেঁচে থাকতে না দেব না। তারা, না না না। না। যেমন গঙ্গার জল কখনো অপবিত্র হয় না, তেমনি তুমিও আমার কাছে গঙ্গার মতন পবিত্র। হ্যাঁ তারা, হ্যাঁ। দেখতে পাচ্ছ বিগ ম্যান, ভগবানের আইন দেখতে পাচ্ছ? আরে তোমার আইন থাকতেও তোমার বাড়ির ইতিহাস, তোমার বাড়ির ধ্বংস হবে। ও তোমার বৌমা হবে। নরকে যাওয়ার পুরো ব্যবস্থা করে দিচ্ছি তোমার। অনেক শক্তি আছে না তোর আইনে? খুব শক্তি আছে না তোর আইনে? খবরদার আগে আসবে না, নাহলে ওর মাথা কেটে নেবো।
বাঁচাও আমাকে বাঁচাও না 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 আমাকে বাঁচাও অজিত সিং অজিত সিং অজিত সিং আমাকে বাঁচিয়ে নাও অজিত সিং আমি মরতে চাই না অজিত সিং আমার সব সম্পত্তি তোমাকে দিয়ে দেবো আমাকে ক্ষমা করে দাও অজিত সিং ক্ষমা করে দেবো? তোকে ক্ষমা করবো? শালা কোন মুখে ক্ষমা চাইছিস? তুই একটাও যদি পুণ্য করে থাকতিস হয়তো আমি তোকে ক্ষমা করতাম। তুই তো শুধু পাপই পাপ করেছিস, ভয়ঙ্কর পাপ। ছেলে মেয়ে তো ছেড়ে দে, তুই তো ছোট বাচ্চাদেরও ছাড়িসনি। আমি যদি চাইতাম তোকে পুলিশে ধরিয়ে দিতে পারতাম, কিন্তু আমি এরকম করব না। আজ তুই মরবি, অবশ্যই মরবি, কারণ এই মৃত্যু ভগবান তোর জন্য লেখেনি। এই মৃত্যু তুই নিজের কর্মফলেই পাচ্ছিস। তুই তো লোককে এক ঝটকায় মেরে ফেলেছিস। এখন নিজের মৃত্যুর দৃশ্যটা তো দেখ, দেখ নিচে তাকিয়ে মৃত্যু কাকে বলে।